গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমি তো বেশ ভালো আছি, আশা করি আপনারাও যে যেখানে আছেন সবাই খুব খুব ভালো আছেন। তো সকাল সকাল এই যে সকাল বলছি সরি, অনেকটাই বেলা করে ওঠা হয়ে গেছে আমার, কারণ বরমাসাই যেহেতু বাড়িতে নেই আর মা আর আমি দুজনেই ঘুমিয়েছিলাম। তো মা না অনেক সকালেই উঠে গেছে, তো মা হাঁটতে যায় বলে মা একটু সকাল সকাল উঠে হাঁটতে চলে গেছিলো। তো আমি জানি যে মা হাঁটতে গিয়েছে, তো আমারও তখন ঘুমটা ভেঙেছিল, কিন্তু আর আমি উঠিনি, অত সকাল ছিল বলে। তো আমি ভাবছিলাম যে যাই হোক মা আসুক, তারপরে উঠে দুজনে মিলে কাজবাজগুলো সেরে নেবো। তো আমি যখন উঠছি তখন মায়ের বাসনের আওয়াজ হচ্ছে, তো মায়ের বাসনের আওয়াজ শুনে না আমি উঠে পড়েছি। মা যে কখন এসেছে, এসে মা ঘর ঝাড় দিয়েছে, ঘর মুছছে, আমি কিছুই জানি না। তো যাই হোক উঠে বাসনগুলো মা মাজছিল, মা বললো যে তুই ওইদিকে ঘরটার, আমি ঝাড় দিতে যাচ্ছি জানো তো, মা বলছে ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, তুই জামা কাপড়গুলো ছেড়ে তুই গোপুসোনাকে সেবা দিয়ে দেগা। তো আমি এদিকে জামা কাপড় ছেড়ে বাসনগুলো মাজতে চলে এসেছি, আর কাল রাতে গোপুসোনার বাসনগুলো মেজে রাখা হয়েছিল না, তো সেগুলো সমস্তটাই নিয়ে এসেছি। নিয়ে এসে সব ঠাকুরের বাসন কোসনগুলো একবারে মেজে ঘষে নিয়ে ধুয়ে তারপরে আমি চলে যাব আমি গোপুসোনাকে সেবাটা দিতে। তো ওইদিকে দেখো আমার বাসনগুলো সমস্তটাই মাজা ধোয়া হয়ে গেল। এর এদিকে ঘরে এসে আমি গোপুসোনাকে বিস্কুট দিয়ে সেবা দিয়ে দিলাম। তো আর এদিকে মা করে নিয়েছিল চা, আর সঙ্গে নিয়েছিল মুড়ি আর বিস্কুট। মুড়িটা মা খাবে আর বিস্কুটটা আমি খাবো, কারণ মা বলছিল আমি মুড়ি দিয়ে খাবো। তো আমি বললাম ঠিক আছে। তো যাই হোক তারপরে চলে এলাম চাটা খেয়ে পালংয়ের পাতা তুলতে। তো পালংয়ের পাতা দিয়ে না আজকে পালং পাতা বাটা করবো, তার জন্যই পালং পাতা বাটা খেতে ইচ্ছে করছিল। আর বরমাসে যেহেতু নাই, তাহলে বাটা বুটো খাওয়ার ইচ্ছেটা আর একটু বেশি বেড়ে গেলো আমার। আর এই তো বরমাসে থাকলেও আজ আমি করতাম ভেবে রেখেছিলাম। তো যাই হোক এদিকে পালং পাতাগুলো সব তুলে নিচ্ছিলাম, আর ওইদিকে না একটা টমেটো পড়ে গেছিলো, তো মা বললো এটা নিয়ে যাও ঘরে, এটা এমনিই পড়ে আছে। তো যাই হোক এদিকে সমস্ত পালং পাতাগুলো তুলে ঘরে চলে এলাম। চলে এসে মা এগুলো সমস্ত কাটাকুটো সবজি টবজি একটু কাটাকুটো করে নিচ্ছিলো, আর আমি পালং শাকটা ধুয়ে টুয়ে নিয়ে তারপরে এদিকে চলে এলাম রান্না করতে। তো প্রথমে আমি রান্না করবো, আমি ভেবেছিলাম না বেগুন মা কুচিয়ে দিয়েছিল, পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে মা বেগুন কেটে দিয়েছিল। তো আমি ভেবেছিলাম বেগুনগুলো না ভেজে নেব, আর ওইদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত। তো মা বললো ভাজতে হবে না, তরকারি করে নেয়। তো সে তার জন্য কী করলাম, একটু পাঁচফোড়ন সম্বারা দিয়ে দিলাম তেলে, দিয়ে দেখো তরকারির জন্য এটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটা নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে, মানে হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো লবণ, হলুদ আর জিরে গুঁড়ো। আর ওইদিকে কাচের গ্লাস আর কাপগুলো ছিল ওগুলো সরিয়ে দিলাম, কারণ ওগুলো ধোয়া জিনিস ছিল, এঁঠো পড়লে আবার নোংরা হয়ে যাবে সে কারণে। তো এদিকে দেখো লবণ, হলুদ আর জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নেব। লাড়িয়ে চাড়িয়ে নিয়ে মা বললো এর মধ্যে একটু কাঁচা পাকা টমেটো দিয়ে দে, তাহলে ভালো লাগবে। তো সেটাই করছিলাম, কাঁচা পাকা একটু টমেটো মা কেটে দিয়েছিল, তো সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে তারপরে দিয়ে দেবো কিছুটা জল। ভালো করে কষে গেলে না অল্প কিছুটা জল দিয়ে দেবো। আর এদিকে দেখো একটু কষা কষা হয়ে এসছে, তো আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, খুব বেশি দিলাম না, অল্প করে জল দিলাম, কারণ বেগুন তো সেদ্ধ হতে অতটা টাইম লাগে না, ভাজতেই সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক তাও যে তরকারি করবো বলে তার জন্য একটু দিয়ে দিলাম। তো যাই হোক এদিকে আমার তরকারিটা দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এর জন্য আমি না তো একটু ধনে পাতা দিয়ে দিলাম। এবার ধনে পাতা দিয়ে তরকারিটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি লাড়িয়ে চাড়িয়ে। আর ওইদিকে আমার ভাতটাও হয়ে এসছে। তো যাই হোক এদিকে তরকারিটা নামিয়ে নিয়ে ওইদিকে ভাতটাও আমি নামিয়ে নিতে হবে। তো ওইদিকে চলে এসছে দেখো পালং শাক মানে এগুলো ভেজে নেবো আগে, তারপরে বাটা হবে তার জন্য। তো এখানে আছে পালং শাক, কাঁচা লঙ্কা, রসুন, ধনে পাতা। তো পালং শাক আর ধনে পাতা না সবুজে সবুজে মিশে গেছে, তাই তোমাদেরকে আমি ধনে পাতা তুলে পালং শাক তুলে ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কালো জিরা, বেশি করে কালো জিরে দিয়ে দেবো। আর কালো জিরে খাওয়া কিন্তু খুবই উপকার, কারণ শরীরে যদি গা হাত পা ব্যথা থাকে তাহলে কমে যাবে। তার মধ্যে যাচ্ছে রসুনটাও খুব কার্যকারী জানো। তো এই দুটো দিয়ে এর জন্যই আরও বেশি বাটা, এই পালং শাক না হলেও না কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা বাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতে। তো যাই হোক আমি এটা আরও তাড়াতাড়ি করছি, কারণ আমার খিদে পেয়ে গেছে, মানে 10:30 মতন বাজছে। তো আমি বলছি বাটাটা হয়ে গেলে আমি ভাত খাবো, কারণ হলে বাটাটার জন্য মানে আমি বসে আছি, বাটাটা হলেই তবেই আমি ভাতটা খাবো। তো এদিকে ভাজাটা হচ্ছে, তো এদিকে দেখো ভাজাটা লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো এটাকে না আমি দেখো মিক্সার জারে ভরছি, কিন্তু মিক্সার জারে ভরে কোনো কাজ নেই, কারণ মা বলবে মিক্সার জারে এইটুকু জিনিস ভালো করে পেস্ট হবে না, তুই রেখে দে, আমি শিলনোড়াতে বেটে দেবো। তো এদিকে তারপরে আমি না এদিকে ভাবছিলাম এই তরকারিটা আমি বসিয়ে দেবো। তো মা বললো যে না তোকে বসাতে হবে না, আমি করে দিচ্ছি, তুই আর কি করবি করে নেগা ওইদিকে। তো আমার ওইদিকে দুটো না 2-1টা জামা কাপড় ছিল কাচার জন্য, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, 2-1টা জামা কাপড় ছিল, তো সেইগুলো আমি কেচে দিতে চলে গেছিলাম। আর মা এদিকে দেখো ফুলকপিটা ভেজে নিচ্ছিলো, তো একটুখানি আমি শ্যুট করে গেছিলাম, তারপরে বাকিটা না আমি ক্যামেরাটা এখানে অন করে রেখে গেছিলাম যে মা কীভাবে রান্না করছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তো দেখো মা ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছে। আর ওদিকে ভাতটা হয়ে গেছে, কিন্তু ভাতটা ফ্যান ঝরিয়ে ওই সাইডে রাখা আছে। তো এদিকে তারপরে মা আবার কড়াইয়ের মধ্যে আরেকটু কিছুটা তেল দিয়ে দিচ্ছে, তেল দিয়ে দেখি এর মধ্যে কি দিচ্ছে, দেখো তেজপাতা, শুকনো লঙ্কা। তো আমি কিন্তু এর আগে দেখিনি, এখনই দেখছি তোমাদের সাথেই।
তো চলো এই পাঁচফোড়ন দিয়ে দিচ্ছে, তো দিয়ে এর মধ্যে মনে হয় আলুগুলো দিয়ে দেবে, কারণ আমিও তো এইভাবেই করে থাকি। তো মাও দেখছি সেম মার প্রসেসেই হচ্ছে, কারণ হলো আমি কিন্তু মার থেকে রান্না কখনো শিখিনি, মানে আমি রান্না না নিজের নিজের ইয়েতেই শিখেছি, কখনো মার কাছ থেকে আমি রান্না শিখিনি, নিজের বুদ্ধিতেই শিখেছি, কাউকে জিজ্ঞাসা করা বা কিছু সেটাও না, বা ফোন দেখে যে শেখা সেটাও আমি খুব একটা শিখিনি। ফোন নেই মানে আমার অতটা পছন্দ হয় না, মনে হয় যেন ফোনে যেটা দেখায় তার থেকে নিজের মতন করে করা ভালো। তো আর এদিকে সব মশলাটা না আমি পেস্ট করে রেখে গেছিলাম, এখানে ছিল আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, জিরে, আর সেই পেস্টের মধ্যে মা সব শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছিলো, মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সমস্তটা ছিল। আর ছিল না গোবিন্দভোগ চাল, ওটা বাটা ছিল না, ওটা ভিজিয়ে রাখা ছিল, তো ওটা শুদ্ধ সব মশলাটা মা একসঙ্গে অ্যাড করে দিয়েছিল। তো মা তো অত বুঝতে পারে না যে এটা ভিডিও চলছে, তো মা নয়তো আমি সমস্তটা মাকে মানে বলে দিলে, আমি বলেছিলাম যে মা সমস্ত মশলাগুলো একটা একটা করে দেবে, তাহলে না আমি ভিডিও করছি সেটা বোঝাতে পারবো, আমি সবাইকে দেখাতে পারবো তোমার রেসিপিটা। তো মা ভুলে গেছিলো। তো যাই হোক, এদিকে সমস্ত মশলা একসাথে দিয়ে মা কষিয়ে নিয়েছে, আর এটা ভোগ চাল দিয়ে না আলু ফুলকপির রসা হচ্ছে, আর এই তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো সেটাই মাকে বলছিলাম করতে, তো মা সেটাই করে নিচ্ছিল। তো এদিকে দেখো সুন্দর করে তরকারিটাতে জল দিয়ে এদিকে ফুটতে লেগে গেছে, এবার মা এবার নামিয়ে নেবে তরকারিটাকে। তো এর মধ্যে দিয়ে দিল বাটিতে, মানে মা বেটে রেখেছিল শিলনোড়ায় গোটা গরম মশলা, আর এই গোটা গরম মশলাই এই তরকারিটা দিলে বেশি ভালো লাগে, আর মা থাকলে না এরকম একটু বেটে টেটে দিতেই বেশি পছন্দ করে। তো মা সেজন্য মা বলছিল তা তুই রেখে দে, আমি বেটে দেবো, তো বেটে মা দিয়েছিল। আর দেখো ফাইনাল লুকটা তো খুব সুন্দর লাগছিলো। আর এদিকে দেখো মা এই যে ছাদের উপরে উঠে না পালংয়ের শাকটা বেটে নিচ্ছিল, কারণ খাবো বলছিলাম। আর ওইদিকে আমি মাকে বলছিলাম দেখো মা কি সুন্দর একটা প্রজাপতি এদিকে ফুলের মধ্যে মধু খাচ্ছে, সেটাই মা বলছিল। তো এদিকে আমি তোমাদেরকে শ্যুট করবো, মানে তখন ফোনটা হাতে ছিল না, ফোনটা নিয়ে আসতে ওই ফুলটা থেকে না উঠে গিয়ে এই ছোট্ট ফুলের মধ্যে মধু খাচ্ছিলো, তো সেটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ঘরে এসে দেখো দেখো মার পালং শাক বাটা হয়ে গেছে, আর এদিকে বেগুনের ভর্তা, মানে বেগুন ভাজা হয়নি তরকারি, আর এদিকে কি করেছিলাম যেন ফুলকপি আলুর রসা, সেটাই দেখিয়ে দিলাম। তো খাবার দাবার খেয়ে দিয়ে তারপরে এদিকে চলে এলাম এই যে কাজ করতে, তো এদিকে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো বাটা রান্না খেতে প্রচণ্ড টেস্টি হয়েছিল, কি বলবো তোমাদেরকে, শিলনোড়ায় বেটে দিয়েছিল মা, আরোই টেস্টি হয়েছিল, আর ঝালও হয়েছিল, আর মার তরকারিটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো সমস্ত রান্নাগুলোই খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক, এদিকে খেয়ে দিয়ে এদিকে রান্নাঘরটা দেখো আমার ভালোভাবে পরিষ্কার হয়ে গেল, আর এদিকে বাসন নিয়ে বসে পড়েছি, বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ বাসনগুলো মেজে টেজে না আবার একটু কাজে বসবো, কারণ হলো কাজ আছে, কাজ বলতে মানে পিঠে পর্ব আজকে আছে আবার, তো কালকে কিছুটা হয়েছে আর আজকে কিছুটা করা বাকি আছে, তো সেগুলোই করবো বলে আমি এইগুলো ঘরের কাজগুলো আগে কমপ্লিট করে নিচ্ছিলাম। এগুলো কমপ্লিট হয়ে গেলে না তাহলে ওই কাজগুলো করতে একটু সুবিধা হয়, তো সে কারণে এদিকে ঘরের কাজগুলো আগে কমপ্লিট করা হয়ে গেল, তাহলে বাকি মানে সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেলে তাহলে মনে হবে যে না এই কাজগুলো করে স্নান টান করে না সুবিধা হবে। তো এদিকে আমি মা কি যেন বলছিল সেটাই শুনছিলাম বলে একটু থেমে গেছিলাম। তো যাই হোক, এদিকে বাসনগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এদিকে চলে এলাম এই যে পিঠে পর্ব দ্বিতীয় করতে, কারণ আমরা করবো আজকে পুলি পিঠে। তো সেটার জন্য যে কিছুটা নারকেল যে কালকে করে কুড়িয়ে রেখেছিলাম, তো কিছুটা পাটিসাপটা করেছি আর কিছুটা রেখে দিয়েছি, তো সেইটারই পুরটা এই যে গুড় দিয়ে বানিয়ে নেবো এখন পুরটা। আর গুড় দিয়ে পুর বানাতে খুব একটা সময় লাগে না, কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়, তো সেটাই করছিলাম। তো ভালো করে এই পুরটাকে, আর মা বলছিল পুরটা তুই কর, আর আমি এই চালের ময়দাটা মেখে নিচ্ছিল, মা গরম জল করে দিয়েছিলাম, সেটা মা মেখে নিচ্ছিল, আর এদিকে পুরটা আমি করে রেডি করে নিচ্ছিলাম। কালকে তো তোমাদের সঙ্গে পুর বানানোটা শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আজকে যেহেতু বানাচ্ছি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এর মধ্যে না আমি এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তো সেটার মানে মানে স্কিপ করে গিয়েছি আমি, তোমাদেরকে দেখাতে পারিনি, একটু এলাচ গুঁড়ো করে দিয়েছিলাম এর মধ্যে। তো এলাচ গুঁড়ো করে দিলে না সেন্টটা খুব ভালো হয়, দেখবে নারকেলের নাড়ু বা নারকেলের যে কোনো জিনিস একটু এলাচ গুঁড়ো করে দিলে আমার খুব ভালো লাগে। তো আর এই নারকেলের পুরটা না আমার খুব ফেভারিট, মানে যে কোনো পিঠে পুলিতে নারকেলের পুরটা আমার খুব ভালো লাগে। অনেকে মুগের ডাল তারপরে কি বলে যেন তিল বা মোয়া এসব জিনিস দিয়ে পুর করলে ভালো লাগে, কিন্তু আমার নারকেলের পুরটা বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে নারকেলের পুরটা আমি রেডি করে দেখো মা এদিকে ময়দাটা মাখছিল, সেটা একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছিলাম। গরম জল দিয়ে ভালো করে মা ময়দাটা মেখে নিচ্ছিল। তো এদিকে ময়দাটাও মাখা হয়ে গেছে, পুরটাও রেডি হয়ে গেছে, আর এদিকে মা বসে পড়েছে পুলি বানানোর জন্য, আর আমি আসনটা পেতে নিয়েছি, হাতটা ধুতে গেছি, হাতটা ধুয়ে এসে এই যে আমিও বসে পড়লাম পুরগুলো বানাতে। আর আমার না স্নান হয়নি, মার স্নান হয়ে গেছে, মা স্নান করেই বসেছে। মা আজকে সকাল সকালেই স্নান টান করে নিয়েছে, তার জন্য মা একটু তাড়াতাড়ি স্নান টান করে নেয় ঠান্ডা লেগে যাবে বলে, সে কারণে, আর অন্য জল যেহেতু এক জল থেকে আরেক জল, সে কারণে। আর এদিকে দেখো আমি এদিকে পুলিগুলো বানিয়ে নিচ্ছিলাম, তো মা বলছিল এগুলো বানিয়ে তুই স্নান করে নিবি, তো সেটাই এদিকে পুলিগুলো বানিয়ে নিয়ে স্নান করে নেবো, যেহেতু বেলা তখন খুব একটা বেশি হয়নি, মানে স্নান করার মতন সেরকম হয়েছে টাইম, কিন্তু সেরকম একটা হয়নি
যে স্নান করেই নিতে হবে। তো যাই হোক ওইদিকে এগুলো সবগুলো একে একে আমরা দুজনে মিলে বানিয়ে নিচ্ছিলাম। তো মানে খুব একটা ভালো শেপ হচ্ছিল না। মা বলছিল আমারগুলো খুব একটা ভালো হচ্ছে না, কারণ কি জানো তো, আমার মা না অত পিঠে পুলি অত খুব একটা বানিয়ে অভ্যস্ত না, কারণ কোনো দিনই আমাদের বাড়িতে আমরা দুই ভাই বোনই কোনো দিন অতটা খেতাম না। আর সে কারণে মা অতটা বানাতেও না, তো সেই কারণে মার অতটা অভ্যেস নেই, তাই যেটুকু পাচ্ছি সেটুকুই করছে। আর এদিকে আমি স্নান টান করে চলে এলাম, দিয়ে গোপুসোনাকে লাড্ডু দিয়ে সেবা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ পর তারপরে আমরা চলে এসেছি যে ছাদের ওপরে, মানে এই যে পুলি পিঠেটা বানানোর জন্য। তো এর মধ্যে দিয়ে দিলাম এখানে কি বলছে গোটা তেজপাতা আর এলাচ দিয়ে দিচ্ছি। মাকে বললাম তুমি দিয়ে দাও ওই দিক থেকে, আমি এদিকে উনুনটায় জাল দিচ্ছি, তুমি ওই দিক থেকে দিয়ে দাও, তাহলে ধোঁয়াটা চোখে লাগবে না। আর সেটাই আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এই যে গোটা গোটা এলাচগুলোকে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে মা দিয়ে দিচ্ছিলো। আর দিয়ে দিবে এর মধ্যে চিনি, যেহেতু চিনি দিয়ে হবে। আর এদিকে চিনিগুলো প্যাকেটেই ছিল, মানে পিঠেগুলো করার জন্য যে চিনি এনেছিলাম, চালের গুঁড়ো এনেছিলাম, সবগুলো না প্যাকেটেই রেখেছিলাম, কোনো কৌটোতে আমি আর ঢালিনি। আমি যেগুলো হয়ে যাক তারপরে বাকি যেটা থাকবে সেটা কৌটোতে ঢেলে দেবো। তো সে কারণে প্যাকেট শুদ্ধই নিয়ে চলে এসেছিলাম, যে মা আবার প্লেটের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিল। তো এটা ফুটে উঠে গেছে, এবার দুধটা ভালো করে ফুটে গেছে, আর মা এবারে একে একে সব পুলিগুলো ছেড়ে দিচ্ছিল। তো দেখো মা, আমি বলছিলাম মা আঙুল পুড়ে যায় না এমনভাবে দিচ্ছিলো, তো মা দেখো আঙুলে একটু লেগেও গেছে। তো যাই হোক তারপরে মা এই যে সব একে একে দিয়ে দিচ্ছিলো। আর এদিকে না আর চষি করে রাখা ছিল, ওগুলো দেওয়ার পর আমি একটু লাড়ি দিচ্ছিলাম। কেন বলো তো, পুলি দেওয়ার পরে না একটু না লাড়ি দিলে লেগে যায় খুব তাড়াতাড়ি হাঁড়ির নিচে। তো তারপরে এদিকে জালটাও দেওয়া হচ্ছিলো অল্প অল্প, মা বলছিলো অল্প অল্প জাল দিবি। আর এদিকে চষিগুলো থেকে আমি মানে ময়দাটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরেই আমি ওগুলো দিয়ে দিচ্ছিলাম ইয়েতে, কী বলছে, হাঁড়ির মধ্যে। এই যে ভালো করে ময়দাগুলো সরিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছিলাম, কারণ শুকনো ময়দাগুলো তো দিলে কেমন লাগবে না। আর ওগুলো কিন্তু মানে এমনি ময়দা ছিল না, ওগুলো চালের গুঁড়োই ছিল, দিলে অসুবিধা নেই, তবুও আমি দিলাম না, কারণ পেটে যদি তখন গিয়ে গন্ডগোল হয় তার জন্য। আর এদিকে ভালো করে লাড়ি চাড়িয়ে দিলাম। আর এদিকে না আমাদের পুলিটা কমপ্লিট হয়ে গেছে, তো হাঁড়িটা নামিয়ে রেখে দিয়েছি। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মানে মাই হাঁড়িটা নামিয়ে রেখেছে, তো মা আর মানে সেই সুযোগটাই দেয়নি আমাকে শেয়ার করার। মাকে বলছি আর মা বারবার ভুলে যাচ্ছে। তো যাই হোক এদিকে মা হাঁড়িটা নামিয়ে রেখে দিচ্ছে, তো মা বলছিল এটা ঠান্ডা হয়ে গেলে এখানেই সব নামিয়ে নিবি, তাহলে হাঁড়িটা এখানেই মেজে নেব, নিচে আর কালির হাঁড়ি নিয়ে যাওয়ার দরকার নেই। আর এখানে পালং শাক মা কেটে নিচ্ছিল, তো এগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তো মা বলছিল তাহলে এগুলো নিয়ে যাই। মা পাশে কাকিমা আছে, চাইছিল একদিন, তো তোর কাকিমাকে দিয়ে দিই, দুটো খাবে। আর একটা দিদা আছে তাকেও দেবে, তো সে কারণে একটা মাসি আছে, দিদা আছে, ওদেরকেও দেবে, তার জন্য মাগুলো কেটে নিচ্ছে। তো মাকে বললাম মা এগুলো না কেটে না তুমি পুরোটা তুলে নাও। আর মা কী করছিল, না তুলে সব কাটছিল। তো প্রথমে আমার কথাগুলো জানো তো শোনে না, দিয়ে পরে আমার কথাগুলোই পরে শুনতে হয়। তো সে যেই হোক, আমার বরমশাই হোক আর মা হোক, প্রথমে আমি যে কথাটা বলবো শুনবে না, পরে না ওরা সেই কথাটাই কাজে লাগে। তো যাই হোক দেখো পরে সবগুলো তুলে নিচ্ছিলো। তো যাই হোক এই সমস্ত পালং শাকগুলো এখান থেকে তোলা হয়ে যাবে, এটা পুরো খালি হয়ে যাবে, এটা পরিষ্কার করে দেবো, কারণ হলো এটার মধ্যে আবার অন্য কোনো গাছ লাগানো যাবে, সেই কারণে পরিষ্কার করে দেবো। তো যাই হোক এদিকে মা পালং শাকগুলো তুলতে থাকুক। আর এদিকে তোমাদেরকে দেখো ধনেপাতাগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম, এই যে কী সুন্দর ধনেপাতাগুলো হয়েছে। তো চলো ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি, পুলি পিঠে সব কিছু সমস্তটা লুক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এবার ঢেলে নিয়েছি। তো যাই হোক আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে দেয়। তো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।